হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবার এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা সংক্রান্ত বিষয়ে মুখ্য সচিবকে নোটিশ পাঠালো কলকাতা হাইকোর্ট। এবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সরকারি কর্তাদের বিচার শুরুর অনুমতি দিতে কত সময় লাগবে তা নিয়ে মুখ্য সচিবকে নোটিশ পাঠালো কলকাতা হাইকোর্ট। গত শুক্রবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহার জামিনের মামলার শুনানি ছিল। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন হলেও সিবিআইয়ের অভিযোগ এখনও পর্যন্ত তারা কোনো অনুমোদন পায়নি। এই নিয়েই প্রশ্নের মুখে পড়ে রাজ্য। অনুমোদন দেওয়ার ব্যাপারে সরকারের অবস্থান কী জানতে রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করা হলো। এদিন সিবিআই বলে 2022 সালের শেষের দিকে সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহাদের মতো সরকারি আধিকারিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে চেয়ে সরকারের অনুমোদন চাওয়া হয়েছিল, কিন্তু অনুমোদন মেলেনি। এখন তদন্ত প্রায় শেষ। সরকারি অনুমতি না মেলায় নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলছে। বিচারপতি বাগচি মন্তব্য করেন, উচ্চ পর্যায়ের প্রতিষ্ঠানে এই ধরনের দুর্নীতির অভিযোগ উঠলে সেটা আইনের এবং জনগণের বিশ্বাসের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে। আর্থিক দুর্নীতির গুরুত্ব শুধুমাত্র সাজার মেয়াদ থেকে বোঝা যায় না। প্রশাসনিক ব্যবস্থা, মানুষের আস্থা এবং সমাজের ওপর এর একটা সুদূরপ্রসারী প্রভাব আছে। অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া একটা স্বয়ংক্রিয় পদ্ধতি। এতে দেরি হওয়াটা দুঃখের বিষয়। কেন এখনও অনুমতি দেওয়া হলো না তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি বাগচি। অনুমতি দিতে কত সময় লাগবে, কোন ক্ষেত্রে অনুমোদন দিতে দেরি হচ্ছে, তা সবই আদালতে জানাতে হবে মুখ্য সচিবকে। আগামী 3রা এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এখন দেখার বিষয় এ নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।